হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও। যেহেতু আমি সবসময়ই প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে থাকি বা তোমাদের কাছে শেয়ার করে থাকি, তো সেটাই তোমাদের সাথে ডেলি কেয়ারের যে বেসিক যে সিস্টেমটা বা আমাদের ডেলি কেয়ারের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলোই আজকে তোমাদের সাথে কিভাবে কি করছি সেটাই করে দেখাবো। এরকম নয় যে আমি খুব ভিডিও বানাতে পারি বা সেখান থেকেই আর কি করেছি, এরকম কিছুই নয়। জাস্ট নিজের মতো করে ঘরে যতটুকু করতে পেরেছি। ফার্স্টেই ইউজ করেছি ডট অ্যান্ড কিয়ের একটা ফেস ওয়াশ, যেটা আমি প্রোডাক্টগুলো কেনার সাথে একটা গিফট পেয়েছিলাম পার্পেল থেকে। তো সেটাই ফার্স্টে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ফেস ওয়াশ সবসময়ের জন্য মোটামুটিভাবে 2 থেকে 3 মিনিট রাব করতে হয় একদম হালকা হাতে, জল হাতে, শুকনো হাত নয়, মানে ড্রাই হাত নয়, একদম শুকনো হাতে হালকা করে মাসাজ করতে হয়। আমি যেভাবে করেছি কপালটা ওইভাবে রাউন্ড রাউন্ড করে করতে হয় এবং মোটামুটিভাবে চেষ্টা করেছি যে তোমাদের কাছে যে প্রসিডিওরটা সেইভাবেই করার। আর আমার বোনজি আমায় প্রচণ্ড দুষ্টুমি করতে সাহায্য করছিল, তো আমিও সেই ফাঁকে করছিলাম। এখন ইউজ করছি প্লামের একটা টোনার, যেটা তোমরা খুব ভালো মতন পরিচয় আছে তোমাদের, তো ওই টোনারটা ইউজ করছি। তবুও আমি চেষ্টা করব যে প্রোডাক্টের ফটোগুলো শেষে শেয়ার করে দিতে। যদি তোমরা নিতে চাও তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা কিন্তু পারচেস করো, মানে আমি ইউজ করছি মানে তোমাদেরকেও করতে হবে এরকম ব্যাপার না। থার্ড যে সিস্টেমটা বা যে স্টেপটা সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। তো ফার্স্টে তোমরা কি ইউজ করলে ফেস ওয়াশ, তারপর টোনার, আর তারপরে কিন্তু একটা ময়েশ্চারাইজার। এটা কিন্তু কম্পালসারি, এটা করতেই হয়। ময়েশ্চারাইজার ক্রিম পরিমাণে একটু বেশি আমি ইউজ করি। আমি বলছি না যে সবাইকে এই ব্র্যান্ডগুলো ইউজ করতে হবে বা এই প্রোডাক্টগুলোই ব্যবহার করতে হবে। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্টগুলো ইউজ করবে, কিন্তু যেগুলো ডেলি করতে হয় আমি শুধুমাত্র সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেটা একদমই বেসিক, মানে কিচ্ছু না করলেও এটা করতে হয়। আর দুর্ভাগ্যবশত আমি এটা মোটামুটিভাবে 7-8 মাস পর কিন্তু নিজের যত্নটা নিচ্ছি। তো যেহেতু পুজো ছিল, পুজোর আগে প্রচুর অর্ডার ছিল। তোমরা সবাই জানো যে আমি হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করি, আর সেখানে অনেক রকমের চাপ থাকে, টেনশন থাকে, তো সেই জন্যই। আর এবার দেখে নাও তো ময়েশ্চারাইজার ক্রিমটা ইউজ করার পর আমার মুখটা কতটা গ্লো করছে। তবে এটা যেহেতু আমি প্রোডাক্টগুলো আজকে ফার্স্ট টাইম ইউজ করছি এবং আনবক্স করছি প্রত্যেকটা প্রোডাক্ট, তো সেই জন্য তোমাদের সাথে একটু ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। আর লিপ বামটা অবশ্যই প্রয়োজন হয়, কারণ শীতকাল পড়ে গেছে, অলরেডি আমাদের স্কিন টানতে শুরু করেছে, আর লিপসের যত্ন তো অবশ্যই করা উচিত। তো কেমন লাগলো বলো প্রোডাক্টগুলো ইউজ করে? আমাকে কি একটু হলেও চেঞ্জ মনে হচ্ছে? তো আশা করি আরও অনেক চেঞ্জ আসবে, কারণ প্রচুর প্রোডাক্ট এখনও ইউজ করা